একটা ছোট্ট ভুল, একটা চিপসের প্যাকেট, একটা বিস্কুটের খালি মরণ, আর সেখান থেকে শুরু হয় বড় পরিবেশ দূষণ। পার্কে বাচ্চারা খেলছে, বড়রা বসে বাদাম খাচ্ছে, কেউ বিস্কিট, কেউ চিপস, সবাই খেয়ে ময়লা ডাস্টবিনের বাইরে ফেলে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম ডাস্টবিনে ইয়ামিন। ইয়ামিন তার মায়ের সাথে পার্কে আসে। সে দেখে ডাস্টবিন ফাঁকা, কিন্তু চারপাশে প্রচুর ময়লা, প্লাস্টিক, কাগজ, খাবারের উশিষ্ট। ইয়ামিন বলে, মা, ডাস্টবিন আছে তো, তাহলে ময়লা বাইরে কেন? দুদিন পরে পার্কে দুর্গন্ধ, মাছি, মশা, গাছের নিচে ময়লা জমে গেছে। একজন বাচ্চা পড়ে যায়, তার হাত নোংরা হয়ে যায়। ইয়ামিন ভাবে এই ময়লার জন্যই সবাই অসুস্থ হয়। ইয়ামিন রাতে ঘুমাতে পারে না। সেভাবে সবাই যদি না করে, আমি একাই করব। পরদিন সে হাতে গ্লাভস, মুখে মাস্ক, একটা বড় ব্যাগ নিয়ে তার মাকে বলে, আমি যাচ্ছি। মা অবাক হয়ে তাকিয়ে থাকে। এগুলো কেন? ইয়ামিন, আমি পার্ক পরিষ্কার করব। ইয়ামিন ময়লা তুলতে তুলতে ডাস্টবিনের কাছে যায়। ভিতরে এত ময়লা জমে গেছে যে হঠাৎ ইয়ামিন ডাস্টবিনের ভিতরে পড়ে যায়। ভয় পেয়ে বলে, ইস, সহজে ঠিক জায়গায় ময়লা ফেলতো। মানুষজনের চোখ খুলে যায়। লোকজন চিৎকার শুনে দৌড়ে আসে। একজন বলে, আমি দায়ী। আরেকজন বলে, ডাস্টবিনে ব্যবহার করলে তো হতো। সবাই মিলে ইয়ামিনকে উদ্ধার করে। ইয়ামিন উঠে দাঁড়িয়ে বলে, আমি একা না, আমরা সবাই মিলে পরিষ্কার করব। এভাবে পরিষ্কার অভিযান পুরো পার্কে ঘোষণা হয়। কেউ বাদামের খোসা তোলে, কেউ চিপসের প্যাকেট, কেউ বিস্কিটের মরো ডাস্টবিনের গায়ে লেখা হয়, ময়লা বাড়ি নয়, ভেতরে ফেলুন। কয়েকদিন পর দেখা যায় সারা পার্ক পরিষ্কার, বাতাসে কোনো দুর্গন্ধ নেই, বাচ্চারা নিরাপদে খেলছে, পাখিরা আবার পার্কে ফিরে এসেছে। সবাই মিলে এমনকি বলে, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। এই গল্পতে আমরা এই শিক্ষা পেলাম, বাদাম, বিস্কুট, চিপস ছোটো ময়লা মনে হলো, তার প্রভাব অনেক বড়। ডাস্টবিনে ফেললেই ময়লা থাকে না, পরিবেশ বাঁচে আর আমরাও বাঁচি। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.